তুই ভালো হবি কবে? দায়িত্ব যখন নিয়েছি এবার ভালো করে দেবো। তবে এই যে ভাই তুমি বা তোমার বোন, এই যে তোমরা দুইজন যেটা শুরু করেছো। কি শুরু করেছি? আর শুরুটাই বা কে করেছে? দেখ, আগের দিন তোকে শরবত খাইছি, আজকে কিন্তু মাথায় ঘোলডেলে লস্যি খাওয়াবো। তুমিও রোস্ট করেছো, তোমার আঙুল আমার সামনে আঙুল তুলবে না দাদা। আঙুল নামিয়ে মনে। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসেছে কোর্টের, হয়তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে। তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। বাহ, সিস্টেম তো ভালোই কাজ করে ওয়েস্ট বেঙ্গলে। দিদি ভালোবাসা নিও পরের বার। আমি তো তোমাদের শুধু বলেছিলাম যে কোর্টে যাব, কিন্তু তোমরা তো ডাইরেক্ট আমার নামে কেসই করে দিয়েছো। সো হেই গাইস, দিস ইজ মাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভার আশীর্বাদ। তো দীপঙ্কর কি ভালো তো? আজকে তোমাদের এই জবাবটা দেওয়ার জন্য কে বলেছে তোকে জবাব দিতে? নোটিশ পেয়েছিস তো, খুশি থাক। এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। তা কি ভিডিও বানাও তুমি? মুখ খোলাস না। চল 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 চল। হয়তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে। তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি বানিয়ে রাখো খানকুড়ি, জেলে বসে একটা দুটো করে পোস্ট করো। আপনারা যারাই দেখছেন ভিডিওটা একটুখানি দেখবেন, একটুখানি শুনবেন, একটুখানি বুঝবেন। সবার দেখা বোঝা হয়ে গেছে, কতবার বলবো তোকে? কমেন্ট বক্সটা চেক কর না বাড়া। যে বোন, তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা ডিলিট করে দাও। তোদের মতো মুজরা করি না আমরা। একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় তুই জানিস? জানবি বা কি করে? নাইটি পরে নাচলে তো তোদের কন্টেন্ট হয়ে যায়। আমি ওর কমেন্ট বক্সে গিয়ে দেখি বাপরে বাপ, দুনিয়ার গালাগালি। তাহলে ওর 2.1 মিলিয়ন ফলোয়ার্স হলো কি করে? না ভাই, দেখেছি ছেলেটা এককালে ভালোই খেটেছে নাইটি পরে। কারণ আমার অনেক আগের ক্লিপ তুমি ডাউনলোড করে রেখে দিয়েছিলা। ভাই রে, ফোনে এত জায়গা নেই যে তোর নোংরা ক্লিপ ডাউনলোড করে ফোনে রেখে দেবো। আর ডাউনলোড করার কি আছে? তোর চ্যানেলে এখনো সেই সমস্ত ভিডিও পড়ে আছে। মাথায় ঠিক আছে নাকি? যে সমস্ত ভিডিও আমি আর বানাই না, সেই সমস্ত ভিডিও নিয়ে তুমি এই সমস্ত রোস্ট টাইপের ভিডিও করেছো। তোকে একটা ছোট্ট সাজেশন দিই, হেগে লোকের পদে বদনা নিয়ে না ছুটে আগে নিজের পদটা ছুচা। কিন্তু কই ভাই বা বোন, আসতে নোটিশ গেছে কিন্তু বাড়িতে। আমি তো অনেক মানুষের অনেক উপকার করেছি, ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি। একটা মানুষের যখন চিকিৎসা হচ্ছিল না, 50,000 1 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ, ভালো করেছিস যদি করে থাকিস, আই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু হ্যাঁ, যে করে সে গলা ফাটিয়ে বলে না, আর যে বলে সে করে না। এই যে তোমাদের বাড়িতে গেলাম আমি বলতে, হ্যাঁ, সেটা আগে বোঝা উচিত ছিল আমার বাড়িতে ঢোকার আগে। তুমি বাড়া গর্তে হাত ঢোকাবা, কামড় তো কাবাই। বুঝতে পারিনি, বোঝার আগেই হয়ে গেছে। তুই ভিডিওটা আপলোড করার পর কন্টিনিউ ফোন এসছে আমার কাছে, ভাই কি হয়েছে একবার বল, দাদা কি হয়েছে একবার বল। বাপরে বাপ, এত ভালোবাসা। লাভ ইউ। দেখ, আমি ভালো বলে তোর ভাগ্য ভালো যে তুই এখান থেকে বেরোতে পেরেছিস। না, আমি তোকে ছেড় দিচ্ছি না, যেটা তুই আমার বাড়িতে এসে করে গেছিস। কত দাঁত উঁচু মান করছিস, সেটা আমাকে সোজা করে দিলাম। তাহলে এখন তো আমি আর ওই সমস্ত ভিডিও বানাই না, এখনো কন্টিনিউ করছি। যদি পড়তে জানিস কমেন্ট সেকশনটা খুলে দেখ। এই যে তোমাদের বাড়িতে গেলাম আমি বলতে, আমি ভিডিওটা অন করে রেখে। কেন, পারমিশন কি তুমি নিয়েছো ভিডিও করার? আজকে যদি আমি ক্যামেরা অন করে তোমার বাড়ি থেকে ঝামেলা করতাম, তোমার কেমন লাগতো? হ্যাঁ, আমি মানছি হয়তো আমার একটু মাথাটা গরম ছিল, রাগ ছিল। মাথা গরম সব জায়গায় করতে নেই বাবু, আজকে ফলাফলটা তো হাতে নাতে পেয়ে গেছো। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসেছে কোর্টের। কংগ্রাচুলেশনস। হয়তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে। তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। কি জাদু, এখন কেন ভিজা বিড়ালের মতো ম্যাও করছো? বাড়িতে এসে তো ভালোই অম্বিতম্বি করেছো। কি অবস্থা দেখো বাড়ির উপরে। আর আমি কোনোদিন আজ পর্যন্ত খারাপ ড্রেস পরে বা বাজে ভাষা ব্যবহার করে ভিডিও বানাইনি। এই যে আবার দেখাবো ক্লিপ, তোকে আগের ভিডিওতে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। আমি পয়সা গেছি মাইন্ড করছি কি এটা? কি নোংরা ভিডিও আমি করিনি। এটা কি ছিল? নোংরা ভিডিও আমি করিনি। ওসব বালের কথা না খালে ফেলো। একটা মানুষ ছিল আরমান মল্লিক, সে হচ্ছে দুটো বউ দেখাতো। আরমান মল্লিক না, আরমান মালিক। আর তুই দীপঙ্কর চাকর। উলের সাথে বগলের চুলের তুলনা করিস না। তার ভিডিওতে প্রচুর ভিউজ হতো, আমি তাকে নকল করেছি, দুটো বউ দেখিয়েছি। তার মানে তুইও ভিউসের জন্য এই সমস্ত উল্টোপাল্টা করিস, আর সেই সমস্ত নিয়ে কথা বললে প্রতিবাদ করলে বাড়িতে এসে চড়াও। এবার যে কন্টিনিউ রোস্ট হচ্ছে, কিছু করার আছে কিছু করার ক্ষমতা নেই, পারবে না। যে তোমাদের এই যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি ভাই, কথাটা শুনবা আমার। বলো, শুনছি। তোমরা আমার বাড়িতে নোটিশ পাঠিয়েছো। কংগ্রাচুলেশনস। তো এখন কি করতে হবে বলো? কেস উইথড্র করে নি? গাইস তোমরা কি বলো? না, জানতাম পাড়া, এটাই তো ভালোবাসা। লাভ ইউ। না, হয়তো 2-4 দিনের মধ্যে, হয়তো জানি না আমি বাড়িতে থাকতে পারবো কিনা। বাড়িতে থাকিস আবার পালাস না। পালিয়েও বা কত দূর যাবি? টেনে মাল বের করে নিয়ে আসবো। টাকা কামানোর নেশায় মানুষের বদনাম করো না এইভাবে। টাকার নেশা মানে? তোর ভিডিও থেকে আমার কত আর্ন হয়েছে এই দেখ, $2.51।
হিসাব করলে কত হয়? 2.51 ইন্টু 86, 215 টাকা। তো এই টাকা নিয়ে আমার 4 তলা বাড়ি হয়ে গেছে না। কথা বলবি বুঝে বলবি। শুধু নিজে কোনো ক্লিপ ছাড়া, মানুষের ভাইরাল মানুষের ক্লিপ ছাড়া 10টা ভিডিও বানিও। কি? আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখে নিস, ওভার অ্যাচিভার, লিংক দিয়ে দিচ্ছি পিন কমেন্টে। 10 টাকা না, তুই 100টা দেখে নিস, সবগুলো ভাইরাল। বুঝে যাব যে হ্যাঁ তোমরা পারো। তোমার মাথায় কি ছিট আছে নাকি বানা? সোশ্যাল মিডিয়া এতদিন যে নোংরামিগুলো ছড়িয়ে চলবে সেগুলো বসে করো। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। যাই হোক, তোমার বাড়িতে আমি গেছিলাম, আমার মাথাটা একটুখানি গরম ছিল, আমি হয়তো একটু ধমকি দামকা দিয়েছি। কেন, তোমার কোন রাইটস আছে ধমকি দামকি দেওয়ার? তুমি কি তাপস পাল নাকি বানা? পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। যাই হোক, আমি আবার যাব। আর আসিস না ভাই, মার খেয়ে মরে যাবি, পরে কিন্তু দোষ দিতে পারবি না। এবার সত্যিই কোর্টে দেখা হবে। আচ্ছা তুমি আসো, চলো তোমার সঙ্গে কোটাই দেখা হচ্ছে। অ্যাকশন নেবো, আমি কাউকে ছেড়ে দেবো না। আরে হ্যাঁ তুই আয় না ভাই, যে বলে সে করে না। আর হ্যাঁ, বাড়ি থেকে পালাস না কিন্তু। যারা যারা আমার ভিডিও নিয়ে এরকম করেছো, আমি সবার বিরুদ্ধে আমি এবার লিগাল স্টেপ নেবো। কারণ লাগবে না বাড়া, তুই আগে আমার। আর সবাইকে টানছিস কেন? কাউকে লাগবে না, আমি একাই 100 বাল। তোমাদের সাথে আমার খুব শিগগির দেখা হচ্ছে। আবার আঙুল তোলে? তোমাদের সাথে আমার খুব শিগগির দেখা হচ্ছে। তোর আঙুল তোর পুটে ঢুকিয়ে রাখ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা। যাই হোক, আমি আবার যাব। কে সুইচ করে নি গাইস, তোমরা কি বলো? তো যাই হোক, তোমরা তো জানোই আমার বউ চলে গেছিল। আজকে এই যে বউকে পাশে পেয়েছি। যদি এই ভাই না থাকতো, আমার বাড়িতে এসেছি। এই ভাই যদি না থাকতো, এই যে ভাই বোন যদি না থাকতো, আমি হয়তো সত্যি বউকে কখনোই ফিরে পেতাম না। ওরাই অনেক মানে বুঝিয়ে সুঝিয়ে আমাদের সব ঠিক করে দিয়েছে। তাবিজ করা হয়েছিল কিন্তু না। তো যাই হোক, ওরা যে আমার বউটাকে ফিরিয়ে দিয়েছে, আমি খুব মানে আজকে খুশি, আমি খুব হাসি খুশি। जा सिमरन, जा जी ले अपनी जिंदगी, जा बेटा जा।